রোজার নিয়ত করা, রোজার নিয়ত ফরজ, রোজার নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ, নিয়ত পড়বেন না। কি বললাম? নিয়ত করা। নিয়ত কোথা দিয়ে করা হয়? এখান দিয়ে না এখান দিয়ে? যারা এখান দিয়ে বলছেন হাত উঠান, যে মাশাআল্লাহ, ঠিক আছে। আর যারা বলছেন নিয়ত এখান দিয়ে করা হয়, ওরা হাত উঠান। যারা বলে নাওয়াইতো পড়েন, ওরা হাত উঠান। নাওয়াইতো, নাওয়াইতানা সুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, নাওয়াইতানা সাইল্লাহি তাআলা। জি, আছেন কেউ? হাত উঠাবেন। আরে পড়লো হাত উঠাবেন না এখন, হ্যাঁ পড়লো হাত উঠাবেন না হয়তো। খবরদার, খবরদার, যদি ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়া চান, তার রসুলের তরিকায় নামাজ পড়ে, রসুলের তরিকায় রোজা রাখেন। নিয়ত করতে হবে, নিয়ত অন্তর দিয়ে করা হয়। নিয়ত করার জায়গায় হচ্ছে কলব, হৃদয়। নিয়ত করার জায়গা জবান, জিহ্বা নয়। জিহ্বা দিয়ে কথা বলা হয়, আর নিয়ত মানে সংকল্প করা, ইচ্ছা করা। সংকল্প, ইচ্ছা মন দিয়ে হয়, কলব দিয়ে হয়। এক অঙ্গের কাজ আর এক অঙ্গ করতে পারে না। হাত দিয়ে ভাত না খেয়ে যদি পা দিয়ে ভাত খান, তো আপনার মতো মূর্খ কেউ আছে? হ্যাঁ, না খেয়ে যদি আতর না দিয়ে যদি কানে আতর ঢালেন, তাহলে আপনার মতো পাগল কেউ আছে? বুঝছেন না? তাহলে যারা অন্তর দিয়ে নিয়ত করে না, এটাকে যথেষ্ট মনে করে না, মুখ দিয়ে নাওয়াইতো পড়ে নিয়ত করে, তারা কত পাগলের পাগল, কত পাগলের পাগল। দুনিয়ার ক্ষেত্রে যদি কেউ কানে, আরে আতরটাকে কানে ঢালি, না খেয়ে না শুনে কানে শুনবো, কান দিয়ে শুনবো আমি, তাহলে ওকে যদি পাগল বলেন যে মাথা খারাপ হয়ে গেছে, একে পাবনা নিয়ে যেতে হবে, তাহলে এই পাগলগুলিকে কোথায় নিয়ে যাবেন? যেই পাগলগুলি নামাইতো পড়ে, নামাজের নামাইতো পড়ে, আর রোজার নামাইতো পড়ে, আর হজ উমরা গেলে নাওয়াইতুল হাজ্জা, নাওয়াইতুল উমরাতা ফায়াসসিরলি, এসব বিদাতি তিনটি ইবাদতে পড়ে। আল্লাহর রাস্তায় আপনাদেরকে জিজ্ঞেস করছি। আর ওই বিদাত পড়া যারা নামাইতো পড়ে, তাদেরকেও জিজ্ঞেস করছি যে রোজা আগে ফরজ না জাকাত আগে ফরজ? ইসলামের 5টি রুকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে 1 নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত দেওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত, দুটি এই বাক্যের কি করা? শাহাদাত দেওয়া। এটা ইবাদত না ইবাদত নয়? লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত বড় না রোজার ইবাদত বড়? বলেন, জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত বড় না নামাজের ইবাদত বড়? লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে, তো নামাজও কাজে আসবে, রোজাও কাজে, কোনো কিছু কাজে আসবে না, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় কোন মুসলিম নাওয়াইতো পড়ে? নাওয়াইতো শাহাদাতা, নাওয়াইতো আন আশহাদা, আমি শাহাদাত দেওয়ার নিয়ত করছি, এটা পড়েন না কেন? তখন তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মানে মনে আসলো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো, মনে আসলো, জবানে পড়ে নিলাম। করছি না? করছি না? ওইখানে কেন নাওয়াইতো নাই? যদি নিয়ত যদি পড়তে হয়, তো কালেমা থেকে শুরু করতে হবে। নিয়ত যদি পড়তে হয়, তো নামাজে 2 নম্বরে, তারপরে ঠিক আছে যদি ইসলামে থাকে। 3 নম্বরে রোজার আগে হচ্ছে যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ঠিক কিনা? এমন কোন ভাই আছেন যাকাত দেন? আপনারা হাত উঠান যারা যাকাত দেন, এর আগে দিয়েছেন, এটা রিয়াকারি নাই, মাশাআল্লাহ, অনেক লোক যাকাত দিচ্ছেন। আপনারা বলেন এখন যে কে নাওয়াইতু যাকাতা পড়েছেন যাকাত দেওয়ার সময়? গরিবকে জাকাত দিতে গেছেন, অথবা জাকাতের টাকাটা যখন বের করে রাখলেন, যে 1000 রিয়াল জাকাত বের হলো, বা 10-20 হাজার টাকা জাকাত বের হলো, আলাদা করে রাখলাম, তখন নাওয়াইতু যাকাতা কে পড়েছেন? পড়েছেন? হাত উঠান একটু। মাশাআল্লাহ। হয় আপনারা সুন্নতের অনুসারী, আর না হইলে অবিচার করেন। সুন্নতের অনুসারী তার মানে কোনোটাতে নিয়ত পড়েন না, নিয়ত করেন আপনারা। কালেমা তো নিয়ত পড়েন না, নামাজও নিয়ত পড়েন না, জাকাতও নিয়ত পড়েন না, রোজা তো নিয়ত পড়েন না, ঠিক কিনা? সুন্নতের অনুসারী, কোরআন সুন্নাহ অনুসারী। আর না হইলে আপনারা কি করছেন? মিছা কথা বলছেন। আর একটা কথা বললাম, অবিচার করছেন, অবিচার করছেন। রোজাতে আপনারা নাওয়াইতো পড়ছেন, নামাজে নাওয়াইতো পড়ছেন, কিন্তু জাকাতে আপনারা নাওয়াইতো পড়েন না, অবিচার করছেন না? কালিমা পড়ার সময় নাওয়াইতো পড়ছেন না, অবিচার করছেন না? বলেন, যদি ইন্নামাল আমালু বিনিয়াত, আমল নির্ভরশীল নিয়তের উপর, মানে নিয়ত পড়ার উপর যদি হয়, তাহলে আপনার জাকাতও কবুল হয় না, কালেমাও কবুল হয় না, কারণ আপনারা নিয়ত পড়েন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কবুল হয়, আমাদের কি হয়? কবুল হয়। যেখানে সন্দেহ থাকবো, কারণ এখানে ইনশাআল্লাহ তালিকান নয়, তাহকিকান বলতে পারেন, বরকতের জন্য ইনশাআল্লাহ বলতে পারি, কিন্তু নিশ্চিত আমাদের ইবাদত কবুল হবে। কেন? কি বলছিলাম কথাটি? যে আমরা নিয়ত অন্তরে করি, আর অন্তরে নিয়ত করার নাম হচ্ছে নিয়ত,
আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে কিসের ওপর? নিয়তের উপর। অন্তরে নিয়ত করি, আর জবানে পড়া অতিরিক্ত বিদাত ইসলামের নেই, সেই জন্য আমরা ছুঁড়ে ফেলে দিই। আর আপনারা যদি এইরকম অবিচার করেন, নামাজে পড়লেন, রোজাই পড়লেন, কলেমাই পড়লেন না, আর জাকাতে পড়লেন না, তাহলে অবিচার করলেন। ভালো করে বুঝে আসছে? হেজাব, আপনার বিবির মাথার উপর কাপড় দেওয়া, বাইরে বেরোলে বোরখা পরা, এটা এবাদত না এবাদত নয়? সোয়াবের কাজ না সোয়াবের কাজ নয়? নেকির কাজ না নেকির কাজ না? নেকি পাই না? আল্লাহ হেজাব ফরজ করেছেন। জি জি জি, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ সূরা আযব বলেছেন। হ্যাঁ, ঢেকে নিতে হবে, যার আল্লাহ বলছেন। হ্যাঁ, ঘোমটা টেনে নিতে হবে। যদি এই বোরখার ব্যবস্থা না থাকে তো এক চোখ খুলে সাহাবী মহিলারা চলতেন, এক চোখ দিয়ে রাস্তা দেখতেন। কোরআনে রয়েছে। এবাদত কি না? আপনার স্ত্রী যখন বোরকা পরে, তখন কি নামাইতো পড়ার তালিম দিয়েছেন? আপনি নামাজে নামাইতো পড়ছেন, রোজাতে নামাইতো পড়ছেন, আর বিবির যখন হেজাব বোরখা পড়ছে তখন কেন নামাইতো পড়েন না? আল্লাহর হস্তে বুঝার চেষ্টা করেন। আল্লাহ যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আর আমার কথাগুলি যারাই শুনবেন, আর এরকম যে কোনো ভাইয়ের কথা, কোরআন সুন্নাহর কথা, নিয়ত সম্পর্কে সহি কথা শুনবেন, আল্লাহ যেন হেদায়েত দান করেন, আর এই বিদাত থেকে বাঁচার যেন তৌফিক দান করেন। কারণ বিদাত দিয়ে যদি শুরু করেন তাহলে ইবাদত কবুল হবে না। বিদাত দিয়ে রোজা শুরু করলেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলার আগে নয়তো বিদাত দিয়ে আপনি রোজা শুরু করছেন, রোজা কবুল হবে না। বিদাত দিয়ে নামাজ শুরু করছেন, নামাজ কবুল হবে না। নিয়ত হচ্ছে অন্তরের কাজ, তাহলে অন্তরে নিয়ত করতে হবে। চাঁদ দেখার খবর পাননি, একটা উদাহরণ দিই, আর তারপরে ভোর হয়ে গেছে, ফজর আজান হয়ে গেছে, খবর পাচ্ছেন ফজর নামাজ পড়তে গিয়ে মসজিদে যে আজকে তো চাঁদ উঠেছে, রাত 10টার সময় খবর হয়েছে, আর আমরা কেউ খবর রাখি না, শুয়ে গেছিলাম। রোজা হবে? রোজা হবে? মাসলা বলেন। ফরজ রোজা হবে না, কারণ আপনি নিয়ত করে শুয়েছেন যে চাঁদ দেখা যায়নি, সুতরাং আগামী এই যে দিনটা আসছে, এই দিনটা রাত গেল, দিন আসছে, সকাল হবে, এই দিনটা হচ্ছে শাবান মাসের 30 তারিখ, এটা রমজান নয়, এই নিয়ত নিয়ে শুয়েছেন। তাহলে রোজার নিয়ত করে যখন ঘুমাননি, আপনার রোজা হয়নি। কিন্তু দ্বিতীয় রমজান বা চাঁদ দেখার পরে শুয়েছেন, চাঁদ দেখার পরে শুয়ে গেছেন, আর জানছেন যে আমার রোজা শুরু হয়ে গেছে। তারপরে ভোর রাতে যদি নাও উঠতে পারেন, সারি খাওয়া সুন্নাত, সারি খেতে পারলেন না, উঠতেও পারলেন না, ফজর এখানে নতুন করে নিয়তের নবায়ন করব, অন্তরে নিয়ত করব যে হ্যাঁ রোজা আজকে, এটাও করার সুযোগ পেলেন না। কিন্তু যখন শুয়েছেন, তখন চাঁদ দেখার খবর পেয়ে, আর আপনি মুসলিম, রোজা রাখবেন, মনে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি যখন মুসলিম, আমার রোজা ফরজ, রোজা রাখবো। রোজা হবে না হবে না? রোজা হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইউজমাই সিয়ামা ক্বাবলাল ফাজরে ফালা সালাত ফালা সিয়াম লাহু, মাল্লাম ইউজমাই সিয়ামা ক্বাবলাল ফাজরে ফালা সিয়াম লাহু। যেই ব্যক্তি ফজরের আগে আগে রোজার সিয়ামের নিয়ত করলো না, সংকল্প করলো না, তার সিয়াম হয় না। এই ফরজ রোজার ক্ষেত্রে আর আপনার কাছে অগ্রিম কোনো খবর নেই ওই ক্ষেত্রে, কিন্তু যখন অগ্রিম খবর আছে, ওই প্রথম দিনের প্রথম রমজানের নিয়তটি, ওই নিয়তটা গোটা রমজানের জন্য যথেষ্ট। তবে যদি প্রত্যেক দিন আপনি সাহরি খাওয়ার সময় মনে মনে সংকল্প করেন যে ভোর রাতে ওইটা খাবারটা কেন খাচ্ছি, এই যে খেতে উঠলেন অটোমেটিকলি নিয়ত হচ্ছে, আর খেতে বসলেন মনে মনে অন্তরে নিয়ত হচ্ছে, এই নবায়ন করাটা তাজদীদ ভালো জিনিস, কিন্তু এটা শর্ত নাই। আপনার পহিলা রমজানের ওই যে তারাবি পড়ে শুরু করে দিলেন আপনি রমজানকে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখার খবর না এসছে ততক্ষণ পর্যন্ত আপনার ওই নিয়তি যথেষ্ট। এর নাম হচ্ছে নিয়ত। আসলে ভালো করে নিয়তের মশলাটি বুঝে নেন। পক্ষান্তরে সুন্নত নফল রোজার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা, সকালবেলা, যে কোনো সময় নিয়ত করেছেন, যতক্ষণ পর্যন্ত বাসি পেটে থেকেছেন, কিছু পানাহার করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকবার এরকম ঘটেছে, বিবিদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন, আর যাওয়ার পরে দেখছেন যে কারো বাড়িতে কোনো খাবার নেই, কিচ্ছু নেই। নবী সাল্লাল্লাহু বলছেন এযান আনা সায়েম, তাহলে রোজা রেখে নি। রোজা রেখে নিলেন, সকালবেলা 8টা 9টা 10টার দিকে রোজা রাখলেন। তো সকালবেলা উঠেছেন, আর কিছু এখনো ফজরের পরে, ফজরের যে টাইম হয়েছে তারপরে কোনো পানাহার করেননি। সকাল 8টা 9টা 10টার সময় খেয়াল হলো যে জাগা, বা 11টার সময় খেয়াল হলো, অসুবিধা নেই, হ্যাঁ 12টার সময় খেয়াল হচ্ছে যে সারাদিনে অর্ধেক দিনটা তো চলেই গেল, রোজা রেখেই নি আজকে, ওই জানানা সাইম। তাহলে আপনার জন্য এই সুন্নত রোজা, নফল রোজা হয়ে যাবে।
সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন, যে কোনো দিনে আপনার যে কোনো রোজা হয়ে যেতে পারে। মহরমের রোজা, এইরকমই 6 সওয়ালের রোজা, প্রথম নিয়ত করেন যে 6 সওয়ালের রোজা রাখবো, আর তারপরে সকালবেলা 9টা-10টা হয়েছে, খেয়াল হল আরে আজকে সওয়ালের রোজাটা শুরু করিয়ে দিই, অসুবিধা নেই, কারণ এখনো আপনি বাসি পেটে আছেন, ফজর পরে কিছু পানাহার করেননি। কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানেই আমি ছেড়ে দিচ্ছি। এই হাদিসটি সহিহ মুসলিমের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতেন, হাল ইনদাকুম শাই, কিছু আছে কি, কিছু না, কাল ফাকুলনা আল্লাহ তাআলা ইযা নানা সাই, তাহলে রোজা রেখে নিলাম। সুতরাং ফরজ রোজার ক্ষেত্রে নিয়তটা এইভাবে করতে হবে যেভাবে বললাম। আর নিয়ত পড়া বিদআত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার কোনো সাহাবীও করেননি। 4 ইমাম, 4 মাযহাবের আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কেউ করেননি। কোন ফিকার কিতাবে নাই যে তালাফফুজ বিন নিয়া করতে হবে, নিয়ত উচ্চারণ করতে হবে। সুতরাং এই রকমের ভুল থেকে বেঁচে থাকবেন, নিজের ইবাদত বন্দেগীকে বাঁচিয়ে রাখবেন।